আপনারা ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি একটি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গাভী। এই গাভীটির 10 প্লাস দুধ হয়, সম্ভবত 15 লিটার পর্যন্ত হয় এই গাভীটায়। কিন্তু গাভীটি বাচ্চা দেওয়ার 2 থেকে 3 দিন পরে গাভীটি আর উঠতে পারে না। এই সমস্যা দেখে তারা আমাকে ডাকে, আমি এসে পর্যবেক্ষণ করে দেখি যে গাভীটির মিল্ক ফেভার হয়েছে। গাভীটির আমি তারপরে কিছু ঔষধ দেওয়ার পরে গাভীটি আল্লাহর রহমতে সুস্থ হয়। তার কিছুদিন পরে দেখা যায় যে গাভীটির আবার ইউটেরাসে ইনফেকশন, ফলে গায়ে জ্বর আসে। এরও কিছু ট্রিটমেন্ট দেওয়ার পর ও খামারি কিছু গাভীর প্রতি দেখাশোনা ও কিছু পরামর্শ দিই। এই সব মিলে গাভীটি খামারির প্রচেষ্টা ও আমার প্রচেষ্টা আল্লাহর অশেষ রহমতে গাভীটি এখন সুস্থ আছে। এ সম্পর্কে আপনারা খামারির মুখ থেকে কিছু কথা শুনুন। বাছর 2-3 বাছর হওয়ার পরে গরুটা ঘর থেকে আর উঠতে পারে, হাত পা পড়ে গিয়েছিল। তারপরে ডাক্তার নিয়ে এসেছিলো, ডাক্তার আনার পর চিকিৎসা দেওয়ার পরে এখন আল্লাহর রহমতে অনেক সুস্থতা আছে। তাই আমি আপনাদেরকে বলবো, মিল্ক ফেভার প্রতিরোধের জন্য আপনারা অবশ্যই গাভীকে গর্ভকালীন কিছু পরিচর্যা করবেন। গর্ভকালীন পরিচর্যা সঠিকভাবে করতে পারলে আপনারা এ রোগকে ফেস করবেন না। কারণ এ ধরনের রোগ কিন্তু খুবই মারাত্মক। কোনো গরু বা কোনো জিনিস অসুস্থ হয়ে গেলে যে সঠিক ট্রিটমেন্ট করলে সবকিছু যে ভালো হয়ে যাবে এরকম কোনো গ্যারান্টি নাই। ওই জন্য আপনারা আপনার খামারকে সফলভাবে পরিচালনার জন্য ও একটি লাভজনক খামার পরিণত করার জন্য অবশ্যই আপনারা গাভীকে গর্ভকালীন অবস্থায় কিছু পরিচর্যা করবেন। গর্ভকালীন পরিচর্যা বলতে গাভীকে সুষম খাবার প্রদান করবেন, গাভীকে ঘাস প্রদান করবেন, গাভী গর্ভকালীন অবস্থায় কিছু ফুড সাপ্লিমেন্ট দেবেন। যেরকম গর্ভকালীন অবস্থায় 2 বার ক্যালসিয়ামের ডোজ করাবেন, আর AD3, জিঙ্ক, মাল্টিভিটামিন এ ধরনের কিছু সাপ্লিমেন্ট আপনারা অবশ্যই গর্ভকালীন অবস্থায় গরুকে খাওয়াবেন। এছাড়া ভিটামিন ডিও কিন্তু গর্ভকালীন অবস্থায় খুবই প্রয়োজনীয়, কারণ ভিটামিন ডি কিন্তু শরীরে ক্যালসিয়াম সহ অন্যান্য ভিটামিন শোষণ করতে সাহায্য করে। এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই গর্ভকালীন অবস্থায় এ ধরনের কিছু পদক্ষেপ গ্রহণ করবেন, যাতে বাছুর হওয়ার পরপরই গাভী মিল্ক ফেভারে আক্রান্ত হয়ে না পড়ে। যদি একবার মিল্ক ফেভারে আক্রান্ত হয় তাহলে গর্ভকালীন পরিচর্যার যে খরচ, তার থেকে বেশি খরচ কিন্তু আপনার এই ট্রিটমেন্টে যাবে। ওই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই গর্ভকালীন অবস্থায় গাভীকে কিছু পরিচর্যা করবেন, প্রাকৃতিক পরিবেশে রাখার চেষ্টা করবেন। এরকম খামার রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম।